পিএইচপি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। তো আজকে টিউটোরিয়ালটি আসলে দিব হচ্ছে ফাইল আপলোডের উপরে। তো ফাইল আপলোডের বেশ কয়েকটি টিউটোরিয়াল দিব, মোটামুটি 4-5টা। তো আশা করি যে এই টিউটোরিয়ালটি দেখলে আপনাদের কাছে ফাইল আপলোড জিনিসটা আর কোনো কঠিন মনে হবে না। তো আমরা যারা বিগিনার লেভেলে প্রোগ্রামিং করি বা পিএইচপি শিখি বা যাই শিখি, আমাদের কাছে ফাইল আপলোড জিনিসটা খুব কঠিন মনে হয়। তো কঠিন মনে হওয়ার পিছনে আসলে কারণ হচ্ছে আমরা সবাই যেটা করি সেটা হচ্ছে কোনো একটা সোর্স থেকে চেষ্টা করি যে কপি পেস্ট মেরেই ফাইল আপলোড করে ফেলবো। এবং বেশিরভাগ আমরা চেষ্টা করি W3 স্কুলের যে এটা আছে, কোডটা আছে, সেটা কপি পেস্ট মেরে আমরা সাধারণত ইমেজ আপলোড করার চেষ্টা করি। এবং ম্যাক্সিমাম আমরা ফেল হয়ে যাই, অর্থাৎ ইমেজটা আপলোড করতে পারি না। এবং যারা পারি তারা তো পেরে গেলাম, এবং সেই সোর্সটা আমরা সারা জীবনের জন্য রেখে দেই এবং সারা জীবন সেই সোর্সটা দিয়ে আমরা পার পেয়ে যাই। তো যাই হোক, তো ইমেজ আপলোডটা আসলে খুব একটা কঠিন কোনো বিষয় না, এটা খুব সহজ একটা বিষয় এবং আসলেই খুব সহজ। তো আমি যখন শুরু করব তো বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কতটুকু সহজ। তো ইমেজ আপলোড করতে আসলে জাস্ট পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন জানা থাকলেই হয়। তো সেটা আমি দেখাচ্ছি। আমরা যদি বলি যে পিএইচপির কোন ফাংশনটা জানবো, সেটা হচ্ছে মুভ আপলোডেড ফাইল। এই ফাংশনটা জানা থাকলেই পিএইচপিতে আসলে ইমেজ আপলোড করা কোনো বিষয় না। এবং সেটার মধ্যে আসলে দুটো প্যারামিটার থাকে, একটা হচ্ছে ফাইলের নেম আর একটা হচ্ছে ডেস্টিনেশন। তো ফাইলের নেম হচ্ছে যে ফাইলটা আমরা আপলোড করলাম সেই ফাইলটার নেমটা, টেম্প নেম যেটা বলে, টেম্পোরারি নেম। আর ডেস্টিনেশন হচ্ছে কোথায় আমরা সেটা পাঠাবো, সেটার ঠিকানাটা আমাদের এখানে দিয়ে দিতে হবে, আর কিছু না। তো এই কাজটা করার জন্য আমাদের বেশ কিছু কাজ করে আসতে হয়, মানে ফর্মালিটি মেনটেন করে আসতে হয়। তো সে ফর্মালিটি যেমন হচ্ছে ফর্ম দিয়ে আমরা ডাটা পাঠাতে হবে। তো সে ফর্মালিটি আমরা মেনটেন করে আমরা এখানে আসবো। তো আপাতত এই জিনিসটা কেটে দিই, আমরা এখানে যেহেতু আসি নাই, তো আমরা ফর্মালিটি মেনটেন করে আসি। তো ফার্স্ট হচ্ছে আমরা HTML নেই, এখানে আমি লিখছি হচ্ছে টাইটেল ফাইল আপলোড। আর আমরা ডেটা ইমেজটা আপলোড করবো, অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে ফর্ম, HTML যে ফর্ম আছে সেটা। এবং আমি এখানে দিচ্ছি হচ্ছে upload.php ফর্মের একটা অ্যাকশন। আর এটার মেথড আমাদেরকে অবশ্যই পোস্ট মেথডে পাঠাতে হবে। তো লিখছি হচ্ছে পোস্ট। আর এই ফর্মের মধ্যে আমরা একটা ইনপুট ফিল্ড নিচ্ছি, ইনপুট ফিল্ড সেটা হচ্ছে আজকে টেক্সট না দিয়ে আমরা লিখছি এখানে ফাইল, অর্থাৎ আমরা যেটা পাঠাবো সেটা আসলে একটা ফাইল পাঠাবো। এখন যদি আউটপুটটা আমরা দেখি, তাহলে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে চুজ ফাইল, মানে একটা ফাইল সিলেক্ট করতে বলা হচ্ছে। আমরা যখন কোনো একটা ফাইলকে সিলেক্ট করছি তাহলে সে ফাইলের নেমটা এখানে দেখাচ্ছে। তো এখন হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ফর্মালিটি যেটাকে বলে। তো সেকেন্ড ফর্মালিটি হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং বেশিরভাগে আপনি এই কোশ্চেনটা করে সাধারণত কোনো একটা অ্যান্সার পাওয়া যায় না। বলতে যেমন আমরা এখানে ইউজ করি হচ্ছে ইন টাইপ, মানে হচ্ছে ইনকোডেড টাইপ। তো ইনকোডেড টাইপটা আসলে কেন ইউজ করি আমরা এখানে? তো আমরা এখানে ইমেজ যখন আপলোড করি তখন সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করি হচ্ছে মাল্টি পার্ট স্ল্যাশ ফ্রম ডাটা। তো এটা কেন ইউজ করি, অন্য সময় কেন ইউজ করি না? যেমন আমি যদি এখানে তিনটা ইনপুট ফিল্ড নিয়ে যদি আমরা ডেটাটাকে পোস্ট মেথডে পাঠাতাম, সেটা যদি ডেটাবেজে সেভ করতাম, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে কোনো টাইপ উল্লেখ করতে হচ্ছে না। কিন্তু আমি যখন ইমেজ বা ফাইল যখন আপলোড করি তাহলে সেক্ষেত্রে আমাকে ইঙ্ক টাইপটা কেন উল্লেখ করতে হচ্ছে? তো এটার অ্যান্সারটা হচ্ছে, আপনি যখন পোস্ট মেথড দিয়ে কোনো ডেটা পাঠাবেন ফর্ম ইউজ করে, তো সেই ক্ষেত্রে আপনাকে ডেটাটা অবশ্যই ইনকোডেড ফরম্যাটে পাঠাতে হবে, অর্থাৎ ডিকোড ইনকোড করে পাঠাতে হবে। তো সেই ইনকোড করে পাঠানোর জন্য আপনাকে নিশ্চয়ই কোনো মেথড ইউজ করতে হবে, অথবা আপনাকে লিখে কোনো একটা ইনকোডেড ফর্মে এটা জিনিসটা পাঠাতে হবে। তো এই যে পরিশ্রমগুলো আপনাকে করার কোনো দরকার নেই, কারণ HTML ওরা অলরেডি একটা এট্রিবিউট এখানে দিয়েছে যেটা হচ্ছে ইন টাইপ, এবং ওরা তিনটা মেথড রেখেছে যেগুলো হচ্ছে ইনকোড করেই আসলে ডেটাটা ওরা পাঠিয়ে দেয়। তো সেটা আসলে তিনটা মেথড হচ্ছে এই তিনটা। ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশন স্ল্যাশ এক্স www ফ্রম ইউআরএল ইনকোডেড। তো ইউআরএল ইনকোডেড যেটা আছে এটা আসলে ডিফল্ট হিসাবে থাকে। আপনি যদি এখানে কিছু নাও লিখেন, জাস্ট আপনি যদি ইন টাইপটা ধরেন যে এখানে লিখলেন না, উইদাউট ইন টাইপ এটা যদি সেভ করেন, তাহলে সে এই প্রথমে যেটা আছে এটা পেয়ে যাবে, মানে বাই ডিফল্ট এটা থাকে। আর
মাল্টিপার্ট ফ্রম ডাটা, তাহলে এটা কেন ইউজ করা হয়? ওইটা ইউজ করলে আসলে সমস্যাটা কি, মানে ডিফল্ট যেটা আছে সেটা ইউজ করলে আসলে সমস্যাটা কি? মাল্টিপার্টটা কেন আমি এখানে ইনটেপটা কেন চেঞ্জ করে দিলাম? অর্থাৎ ডিফল্ট আছে এটা, এখন আমি ডিক্লেয়ার করে দিলাম হচ্ছে এটা। কেন এটা দিলাম? এটা দেওয়ার পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে আপনি যখন বাইনারি ফরম্যাটে কোনো একটা বড় ডাটা পাঠাবেন, যেমন একটা ইমেজের মধ্যে আপনি যখন আপলোড করবেন, ইমেজের মধ্যে অনেক বিশাল বাইনারি ফর্ম ডেটা আছে, যেমন প্রত্যেকটা ইমেজ আসলে 0 1 0 1 এরকম একটা কম্বিনেশনে গঠিত হয়। তো এই বাইনারি ফরম্যাটটাকে আপনি যদি ফর্ম দিয়ে পাঠান, তাহলে সেক্ষেত্রে ইনপুট যে করার যে কথা সেটা হচ্ছে এই যে মেথডটা আছে সেটা এটা করতে পারে না। অর্থাৎ কোনো একটা ফাইল বা কোনো ইমেজ আপনি যখন বড় ধরনের একটা বাইনারি ফরম্যাট হয়ে যাবে, সেটা যদি আপনি পাঠাতে চান বাইনারি ডাটাটা, সেটা এই যে মেথড আছে সেটা দিয়ে পাঠানো যায় না। তো এটা দিয়ে না পাঠাতে পারলে তাহলে কি দিয়ে যায়? মাল্টিপার্ট ফর্ম ডাটা দিয়ে যায়। তো যার কারণে এখানে ইউজ করা হয় মাল্টিপার্ট ফর্ম ডাটা। তো মাল্টিপার্ট ফর্ম ডাটা আমরা ইউজ করব শুধুমাত্র ফাইল আপলোড বা ইমেজ আপলোডের ক্ষেত্রে, সবসময় ইউজ করবো না। কেন ইউজ করবো না? কারণ এটার থেকে আসলে এটা ফাস্ট। আপনি যদি ফর্মে কোনো ডাটা পাঠাবেন, এটা ফাস্ট। আর এটা যেহেতু বড় ডাটা পাঠায়, তো সেক্ষেত্রে একটু স্লো। আর এটা সাধারণত তখন ইউজ করবেন যখন আপনি ইমেজ আপলোড করবেন বা ধরেন যে ফাইল আপলোড করবেন, তখন আপনি এটা ইউজ করবেন। কারণ আপনার এখানে আকাঙ্ক্ষা এটাই থাকবে আপনি বড় কিছু পাঠাবেন। যেমন বিষয়টা অনেকটা এরকম, যেমন ধরেন যে আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন, আপনারা মানুষ আছেন 5 জন। তো আপনারা নিশ্চয়ই একটা বড় একটা বাস, হানিফ বা এরকম বড় একটা বাস আপনারা ভাড়া করে নেবেন না, আপনারা নিশ্চয়ই একটা মাইক্রো প্রাইভেট কার দিয়ে চলে যাবেন, তাই না? বিষয়টা অনেকটা এরকম। এখানে ধরেন যে আপনারা 5 6 জন আছেন, আপনারা এটা দিয়ে পাঠিয়ে দিবেন। কিন্তু আপনারা এখন 70 জন লোক, তাহলে নিশ্চয়ই আপনাদের একটা বাস নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই মাল্টিপার্ট ফর্ম ডাটা ইউজ করবেন। বিষয়টা অনেকটা এরকম। তো মাল্টিপার্ট ফর্ম ডাটা আমরা ইউজ করলাম কেন? কারণ হচ্ছে বাইনারি ফরম্যাটের আমাদের যে হিউজ ডেটাটা সেটা আমরা এই মেথড দিয়ে পাঠাতে পারি না। তো যার কারণে আমরা এই যে ইনটাইপটা আমরা ইউজ করব, মানে ইউনিকোড টাইপ। আর নিচে আরেকটা আছে দেখতে পাচ্ছেন, ট্যাক্স প্লেন। এটা আসলে কোনোদিন আমি জানি না আপনারা দেখেছেন কিনা এটা ইউজ করতে। এটা ইউজ হয়, এটা ইউজ হচ্ছে মানে কমার্শিয়াল ইউজ হয় না, ডিবাগিং করতে প্রোগ্রামাররা সাধারণত ইউজ করেন, কিন্তু এটা ইউজ করা আসলে দরকার নেই, লাগে না খুব একটা। তো মাল্টিপার্ট ফর্ম ডাটা আমরা কেন ইউজ করলাম সেটা বুঝলেন। তা আজকে টিউটোরিয়ালটা আমার আসলে এটার উপরই, যে ইনটেপ আসলে আমরা কেন এখানে ডিক্লেয়ার করি, অন্য সময় কেন করি না। তা আশা করি যে ইনটেপ যে বিষয়টা এটা আপনাদের কাছে ক্লিয়ার। এখন কথা হচ্ছে ইনটেপ ইউজ না করলে কি হবে? ইনটেপ ইউজ না করলে আপনার ইমেজ আপলোড হবে না। তার মানে ইমেজ আপলোড হওয়ার একবারে ফার্স্ট ফর্মালিটি বা ফার্স্ট যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ইনটাইপ নামে যে অ্যাট্রিবিউট আছে, সেটাতে আপনাকে মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা নামে যে মেথড আছে এটা উল্লেখ করে দিতে হবে। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী টিউটোরিয়াল দেখাবো আমরা খুব